রিয়াল মাদ্রিদের আরো একটা ম্যাচ গেল ভাই। রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচটা জিতছে, কিন্তু ভাই অনেক কষ্ট হয়ে গেছে ভাই রিয়াল মাদ্রিদের। প্রথম হাফটা যদি আপনি খেলা দেখেন ভাই খুবই খুশি হবেন ভাই। প্রথম হাফটা খেলা দেখে আপনার অনেক ভালো লাগবে, যথেষ্ট পরিমাণে কন্ট্রোল গেম। হ্যাঁ, আর ভিনির অসাধারণ গোল ভাই। ভিনি যা করলো ভাই, অসাধারণ স্লো গোল ভাই, অস্থির ভাই, অমায়িক গোল। হ্যাঁ, প্রথম হাফ মোটামুটি ভালো খেলাইলো, কিন্তু ভাই সেকেন্ড হাফে যে শুরুতেই কিন্তু গোল খায় ভাই। কিলিয়ান এমবাপ্পে ভাই পুরো ওপেন গোল, গোলকিপার নাই ভাই, গোলকিপারে বিট করে সামনে আগে গেছে বল নিয়ে, সেই বল কিলিয়ান এমবাপ্পে জালে জড়াইতে পারে নাই ভাই, ক্রসবারে লাগছে। কি আর বলবো ভাই, তখন তো মনে করছিলাম যে ম্যাচটা বেরোবেই না। এরপরে এক্সট্রা টাইমে যায় ভাই, আর গোল করতে পারতেছে না, কামাভিঙ্গার হেড বাড়ি লাগে, হ্যাঁ বাইরে চলে গেল ভাই। মনে করছিলাম মানে আজকের ম্যাচটা জিতে হবে না, ড্র হয়ে যাবে। কিন্তু লাস্ট মিনিটে ভাই বুকে লাথি মারছে। হ্যাঁ, বুকে লাথি মারলো, পেনাল্টি পেলো। রদ্রিগো যে বলটা দিল, রদ্রিগো যে বল কন্ট্রোল করলো, ড্রামা শেষ হলো, রদ্রিগো যে কিলিয়ান এমবাপ্পে বলটা দিল। আর আমরা সবাই জানি ভাই কিলিয়ান এমবাপ্পে এই মুহূর্তে একদম ক্লিন, যদি কেউ পেনাল্টি নিতে পারে রিয়াল মাদ্রিদ রয়ে, সেটা কিলিয়ান এমবাপ্পে রাতে বলটা দিল, এমবাপ্পে গোলটা করলো, আমরা জিতলাম ভাই। খুব ড্রামা, খুবই ডিজাস্টার গেছে সেকেন্ড হাফ। প্রথম হাফ গেছে অমায়িক ভাই, সেকেন্ড হাফ গেছে ডিজাস্টার ভাই। তারপর আমরা ম্যাচটা বের করে আনছি ভাই, 1 পয়েন্ট পিছিয়ে আছি ভাই। এখন আমাদের নেক্সট যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলো কন্টিনিউসলি জিততেই হবে ভাই, জেতা ছাড়া এখন অপশন নেই ভাই। কারণ বার্স আপনার হারার নাম নিতে গেছে না ভাই, বার্সেলোনা অস্থির খেলাইতেছে ভাই। যদি আমাদের এখন লিগ জিততে হয়, আমাদের আগে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, আমাদের ম্যাচ হারার কোনো চান্সই নেই ভাই। এরপরে ক্লাসিকও জিততে হবে যদি টাইটেল জিততে চাই। দেখা যাক কি হয়।